আজকে রান্না করব জাতীয় মাছ দিয়ে জাতীয় ফুল। অনেক দিন থেকে এটা রান্না করব করে করাই হচ্ছিল না, তো অ্যাটলিস্ট আমি রান্না করেই ফেললাম। শাপলা ফুল দিয়ে ইলিশ মাছ। শাপলা ফুলটা কিন্তু শুধু খেতে সুস্বাদু তাই না, এটা শরীরের জন্য অনেক বেশি পুষ্টিকর। যেহেতু শাপলার সিজনও চলছে, তাই আমার শাশুড়ি মা বারবার করে বলছিলেন শাপলা খাও, এটা শরীরের জন্য অনেক উপকার। শাপলা রান্নার জন্য আমি এখানে শাপলাগুলোকে ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ইলিশ মাছটা হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু এটা খুব ছোট ইলিশ, তাই আমি হালকা করে ভেজে নিয়েছি, না হলে আমি ভাজতাম না, কষিয়ে নিতাম। আর এখানে রান্না করার জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আর অল্প একটু রসুন বাটা। আর এখানে মশলার জন্য দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর অল্প একটু জিরার গুঁড়া। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর শাপলাটা ধুয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। শাপলাটা কিন্তু সিদ্ধ হতে সময় খুবই কম লাগে, আর এটাকে আলাদা করে সেদ্ধ করারও কোনো প্রয়োজন নেই। তো আমি শাপলাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি শাপলাটা কিছুক্ষণ কষাবো। আর শাপলা থেকে কিন্তু কিছুটা পানি বের হয়, তো আমি সেই পানিতেই শাপলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এটাতে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর শাপলাটা যেহেতু সিদ্ধ হতে সময় একটু কম লাগে, তাই যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমি মাছটা খুবই হালকা করে ভেজেছিলাম, এই জন্য মাছগুলোও কিন্তু একটু রান্না হতে হবে। আর আপনারা যদি মাছটা কষিয়ে উঠিয়ে রাখেন, তাহলে এই পর্যায়ে মাছটা দিয়ে দিবেন। কষানো মাছ দিয়েও কিন্তু এই শাপলাটা খেতে খুব ভালো লাগে। তো মাছগুলোকে আমি ভালো করে ঝোলে ডুবিয়ে দিচ্ছিলাম, যাতে মাছের মধ্যেও ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার শাপলা দিয়ে ইলিশ। এটা খেতে কিন্তু খুব মজা হয়। রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন।